হুয়াইফা রা ছিলেন একজন অত্যন্ত বিচক্ষণ এবং দূরদর্শী সাহাবী। নবীজি তাকে একটি বিশেষ তালিকা দিয়েছিলেন যা অন্য কোনো সাহাবী জানতেন না। সেই তালিকায় ছিল মদিনার মুনাফিকদের ভণ্ড ধার্মিক নাম। খন্দকের যুদ্ধের এক অন্ধকার এবং প্রচণ্ড ঝোড়ো রাতে মুসলিম বাহিনী যখন শীতে ও ক্ষুধায় কাতর, তখন নবীজি বললেন, তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যে শত্রুপক্ষের খবর নিয়ে আসবে? আমি আল্লাহর কাছে দোয়া করি সে যেন জান্নাতে আমার সঙ্গী হয় কি। প্রচণ্ড শীতের কারণে কেউ সাহস পাচ্ছিলেন না। তখন নবীজি হুজাইফা রা এর নাম ধরে ডাকলেন। হুয়াইফা রা আদেশ অমান্য করতে পারলেন না। তিনি একাই সেই অন্ধকার রাতে শত্রুদের শিবিরে মিশে যান। তিনি এতটাই কাছে পৌঁছেছিলেন যে আবু সুফিয়ানের তখনও ইসলাম গ্রহণ করেননি, খুব কাছে গিয়ে বসেছিলেন। তিনি চাইলে তাকে হত্যা করতে পারতেন, কিন্তু নবীজির নির্দেশ ছিল শত্রুদের উত্তেজিত না করে কেবল খবর নিয়ে আসা। তার এই অসীম সাহসিকতার কারণেই মুসলিমরা শত্রুদের পিছু হটার সংবাদ আগেভাগেই জানতে পেরেছিল। হুয়াইফা রা বলতেন, মানুষ রাসূলুল্লাহকে কল্যাণ সম্পর্কে জিজ্ঞেস করত, আর আমি তাকে অকল্যাণ ফিতনা সম্পর্কে জিজ্ঞেস করতাম, যাতে আমি তাতে পতিত না হই কি। এই গুণের কারণেই তিনি পরবর্তীকালে খলিফাদের আমলে রাষ্ট্রের ভেতরের শত্রু ও ষড়যন্ত্রকারীদের চিনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। এমনকি খলিফা ওমর রা কোনো মৃত ব্যক্তির জানাজায় যাওয়ার আগে লক্ষ্য করতেন হুজাইফা রা সেখানে আছেন কিনা, কারণ হুয়াইফা রা মুনাফিকদের জানাজায় অংশ নিতেন না। শিক্ষা হুয়াইফা রা এর জীবন আমাদের শেখায় যে সত্যকে জানার পাশাপাশি অন্ধকার ও ষড়যন্ত্র সম্পর্কে জ্ঞান রাখা অত্যন্ত জরুরি, যাতে নিজেকে এবং নিজের সমাজকে রক্ষা করা যায়। আমানত রক্ষা করা এবং নেতার নির্দেশ হুবহু পালন করাই ছিল তার সফলতার চাবিকাঠি। উৎস: সহিহ বুখারী, সহিহ মুসলিম এবং সিরাত ইবনে হিশাম।